আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই হাঁসগুলোর বয়স 7 মাস। তো এগুলো চৈত্র মাসের বাচ্চা। আমি নিজ সাথে একদিনের বাচ্চা থেকে বড় করে এ পর্যন্ত এনেছি। তো এখানে অ্যাভারেজ হাঁস ছিল পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। তো পুরুষ হাঁসগুলো আগে বিক্রি করে দিয়েছিলাম, আর এগুলোকে আমি গত প্রায় 3 মাস যাবত ডিম পাড়াইতেছি। তো এগুলোর বয়স যখন 4 মাস পূর্ণ হয়েছে, প্রথম তারিখ থেকে 4 মাসের প্রথম দিন থেকেই এরা ডিম পাড়তে শুরু করেছে। তো যারা বাচ্চা নিয়ে হাঁস পালন করবেন বা ডিম পাড়ানোর চেষ্টা আছেন, তারা দুটা সিস্টেমই অবলম্বন করতে পারেন। প্রথমত, যে আপনার যদি পুঁজি থাকে ভালো, তাহলে বড় হাঁস দিয়ে শুরু করেন। আর যদি পুঁজি কম থাকে বা ফ্রেশ হাঁস গড়ে তুলতে চান, তাহলে জিরো বাচ্চা থেকে শুরু করতে পারেন। নিজ হাতে ভ্যাকসিন করে নেওয়া হাঁসের নিশ্চয়তা বেশি, কারণ অনেকে বলবে আমি 2-4টা ভ্যাকসিন করে দিয়েছি। তো না দিয়ে অনেকে মিথ্যা কথা বলে দেয় বিক্রি করার জন্য যে আমি ভ্যাকসিন করেছি। তো সেজন্য নিজ হাতে গড়ে তোলা হাঁসগুলো অবশ্যই আপনি নিশ্চিন্তে পালন করতে পারবেন, কারণ হাঁসের রোগ একবার ধরে ফেললে ভ্যাকসিন ছাড়া এদেরকে রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়ে। তো ভ্যাকসিন থাকলে রোগবালাই কম হয়, আর যে কোনো সমস্যায় অল্প ওষুধেই কাজ হয়ে যায়। তো আমি বলবো, যারা ডিম পাড়ানোর জন্য হাঁস নিতে চান, তারা অবশ্য ফাল্গুন মাসের শুরু থেকে বা শেষের ভিতরে নিলেও বাচ্চা আপনি কম সময়ে খোলা মাঠে খাইয়ে হাঁসকে ডিমে আনাতে পারবেন। তারপরে যদি আপনার জলাশয় থাকে, তাহলে আবদ্ধ অবস্থায় রাখতে পারেন, জলাশয়ে ছেড়ে আদামুক্ত বা উপরা-উন্মুক্ত এরকমও রাখতে পারেন। তো হাঁস পালনের আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, আর অবশ্য আপনি হাঁস বিষয়ে জানতে হবে। হাঁসে কোন ধরনের রোগ, এরা কী খাবার খায়, এদেরকে কোন সময় কোন মেডিসিন দিতে হয়, সব বিষয়ে জানতে হবে। আর হাঁসের জন্য নিরাপদ একটা ঘরের প্রয়োজন, বিশেষ করে যেখানে শিয়াল, কুকুর বা অন্যান্য জীব যারা হাঁসগুলোকে বিরক্ত করে বা তারা করে ভয় দেখায়, এই ধরনের জায়গা থেকে ভালো একটা জায়গায় দিতে হবে। আর বিশেষ করে যেখান থেকে বাচ্চা নেবেন, তো বাচ্চা আগে দেখে বুঝে হাতে পেয়ে তারপরে টাকা পে করবেন, কারণ এই দুনিয়ায় সবাই ভালো, শুধু আমিই খারাপ। কারণ সবাই সত্য কথা বলে কিন্তু কাজের বেলায় না। তো এই হাঁসগুলো নেওয়ার সময় আমিও ভীষণভাবে প্রতারিত হয়েছি। নেত্রকোনার এক বাটপার, নাম বললে হয়তো চিনবেন, ওর নাম হচ্ছে আইনুল হক। তো ওই শালায় আমারে ভীষণভাবে একটা ধোঁকা দিয়েছে, কারণ ওর কাছ থেকে আমি 1000 বাচ্চা শুধু মহিলা অর্ডার দিয়েছিলাম আর 100 পুরুষ। তো সে আমাকে বাচ্চা দিছে মোট 980 পিস, আর